পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ল। নয়াদিল্লি এই অর্থ দিয়ে রেলপথ অবকাঠামোকে উন্নত করছে। এছাড়া বাংলাদেশকে পেরিয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে দুই ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে দেশটি। জানা গেছে নেপাল ও ভুটানের মাধ্যমে ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করছে ভারত। বিশ্লেষকদের মতে নেপাল ও ভুটানের মাধ্যমে ভারতের দুই ভূখণ্ডকে যুক্ত করার প্রক্রিয়া খুবই জটিল হবে, কিন্তু এগুলোর মাধ্যমে বাংলাদেশের উপর থেকে নির্ভরশীলতা কমাতে পারে। গাজা ইসরায়েলি হামলা ২৪ ঘন্টায় আরো প্রায় ১৫০ দেশ দুর্ঘটনা হয়েছে। এছাড়া অনাহারে উপত্যকা থেকে এদিন ৮ জন মৃত্যু হয়। গাজায় অন্যদিকে সাইপ্রাসকে ভেঙে আলাদা দুটি রাষ্ট্র গঠনে জোর আরোপ করেছেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এদিকে ইউক্রেন সংকটে শান্তিপূর্ণ সমাধানে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিদিন রাশিয়ার রাষ্ট্রপতি ইসরায়েলের অবরোধের মধ্যে গত ২৪ ঘন্টায় গাজায় অনাহারে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইসরায়েল একই দিনে হামলা চালিয়ে অন্তত ১৩০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন। আহত হয়েছেন আরো ৪০০ জন। এর মধ্যে ত্রাণ দিতে গিয়ে হামলায় অন্তত ৭০০ এদিকে গাজায় ইসরায়েলের হামলাকে ভয়াবহ বলে নিন্দা জানিয়েছে। শিবিরের জন্য এমনই হাহাকার গাজার সিরিয়া শরণার্থী শিবিরে। ইসরায়েলের বিরুদ্ধে তীব্র আঘাতের সাথে লড়াই করছে ফিলিস্তিনি উপত্যকাটির মানুষজন। প্রতিদিনই আরো তীব্র হচ্ছে সেখানকার মানবিক সংকট। বাচ্চাকে একটু খাবার দিতে পারছি না, খুবই খারাপ লাগছে। আমি মেয়ে আজকে জন্মে কিন্তু আমার বড় মেয়েটা আর জীবিত হল না। গাজায় মৃত্যু হয় অন্তত ১৮ জনের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর অন্তত ৭১ জন শিশু অনাহারে প্রাণ হারিয়েছে। এছাড়াও ৬০,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। এর মধ্যে গাজায় অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর হামলা। রবিবারও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে তারা। এর মধ্যে ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় অর্ধশত মানুষের মৃত্যু হয়। তারপর মৃত্যুর ঝুঁকি নিয়ে ত্রাণ কেন্দ্রে ছুটছে হাজারো ক্ষুধার্ত ফিলিস্তিনি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলাকে বর্বরযুদ্ধ বলে আখ্যা দিয়েছেন পোপীয়। এ সময় বৃহস্পতিবার গাজা সিটির হোলি ফ্যামিলি চার্চে হামলায় ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় নিন্দা জানান পোপ। এছাড়া তীব্র মানবিক সংকটে থাকা গাজার পরিস্থিতি বিবেচনা করে সেখানে মানবাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক মধ্যবাজারের দেব আল বালা এদিকে সেখানে আগে থেকে হাজার হাজার গাজাবাসী আশ্রয় নিলেও এখনো পর্যন্ত জীবিত অবস্থায় থাকতে পারেন। অনেক পর্যটক মনে করছেন দেব আল বালাতে হামলার হুমকি হয়তো হামাসকে যুদ্ধবিরতির আলোচনায় আরো ছাড় দিতে চাপ সৃষ্টির কৌশল হতে পারে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। অনেক দেশ এখন সেই জনমতের প্রতিফলন ঘটেছে প্রতি নিন্দা জানাচ্ছে। যুদ্ধ বিবৃতিতে গাজায় অসহনীয় মানবিক বিপর্যয়ের নিন্দা জানিয়েছেন। এছাড়া ফিলিস্তিনে ইসরায়েলের হামলাকে বেশ কিছু ব্যবস্থার ঘোষণা দিয়েছে রাফেল গ্রুপ। তাহলে কি ইসরায়েলকে থামাতে গাজায় ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে বিশ্বজুড়ে গণবিক্ষোভ চলছে। যুদ্ধে ইসরায়েলি বর্বরতার উপর এর প্রভাব দেখে আন্তর্জাতিক সম্প্রদায় হচ্ছে। যুদ্ধের কারণে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। অনেক দেশ সেই জনমতের প্রতিফলন ঘটিয়ে ইসরায়েলের প্রতি নিন্দাও জানাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্যালেস্তাইনের অঙ্গীকার আন্তর্জাতিক রাষ্ট্রীয় জোট দ্য হেগ গ্রুপ। চলতি সপ্তাহেই কলম্বিয়ার রাজধানী বোগোটায় এই গ্রুপ এক বৈঠক করে। পরে ১২টি দেশ ৬টি পদক্ষেপের ব্যাপারে সম্মত হয়। এর আগে স্লোভেনিয়া ইসরায়েলের উত্তর ডানপন্থী প্রধানমন্ত্রী ইভান ডোরনোভিক ও চরমপন্থী অর্থমন্ত্রী নেতানিয়াহুকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়েও এই দুই মন্ত্রী অভিযোগে নিষেধাজ্ঞা জারি করে। গত মে মাসে যুক্তরাজ্যের বিবৃতিতে ইসরায়েলের নিন্দা জানিয়ে একে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ বলে আখ্যায়িত করে। তুরস্ক জানিয়েছে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক রয়েছে দেশীয়ভাবে নির্মিত বাভার 373 খোর্দা 50 সিস্টেম, যেগুলো ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমান প্রতিহত করতে সক্ষম। পাশাপাশি 2016 সাল থেকে রাশিয়ার S-300 সিস্টেম প্রচন্ড
অবস্থান দিয়ে আলোচনা চান জেলেনস্কি বলল আর পালানোর সুযোগ নেই। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ নেতানিয়াহু, বিশ্ববাসী বলছে পাপের শাস্তি মেলেন বর্বর শাসক। যুক্তরাষ্ট্রকে চোখ রাঙিয়ে ধমক দিল রাশিয়া, পশ্চিমা দেশগুলোর রক্তে মিশে আছে বিশ্বাসঘাতকতা। এআই ভিডিও প্রকাশ করে ট্রাম্প নিন্দা জানান দর্শক আমার কথা হচ্ছে সাইদের দোষ দিদি মিনাজুলের বই কোনো ফেক লয় সাইদের দুল দিবার চাই সাইদলি দিবি আর না দিবার চাই কা দিবার লয় কাকা মুখ খসিয়ে পচে পড়ে যাবে ম্যাচ ক্রিমিনাল মানুষের খালি ক্রিমিনাল খালি পুরো করে বেড়ায় হাত খুঁজে বেড়ায় হাত খুঁজে বেড়ায় হাতালি ম্যাচ স্কুলে আসে কোনো যুদ্ধ বিমান ক্লাসরুম পরিণত ব্যক্তিরূপে সন্তান হারানো বাবা মার হাতাচারি আলোচনা। হাসপাতালে ছুটছেন বিভ্রান্ত সমন্বয়। কাল রাষ্ট্রীয় শোক। কিছুক্ষণ পরেই রাষ্ট্র স্কুল ছুটি ঘন্টা ঠিকের মাঝে জীবনের ছুটি ওইগুলো করে আজ এতটা মর্মান্তিক মৃত্যু আগে দেখেনি বাংলাদেশ। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান স্কুল ভবনে আছড়ে পড়লে মুহূর্তে শেষ হয়ে যায় সব। পাইলট সহ এখন পর্যন্ত 19 জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আহতদের শতাধিক 1.5 শতাধিক শিক্ষার্থীকে রাজধানীর বিভিন্ন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে একদিনের রাষ্ট্রীয় আমাদের চারজনকে আটক করে নিয়ে আসছে। মুখে কাপড় লাগিয়ে ইতিমধ্যে তাকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে তাকে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা আবারও তাকে নিয়েই মূলত